হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই মিলে দীঘা ঢেউসাগরে এলাম। এই যে তুমি খুশি হয়েছো? হ্যাঁ, তুমি কোলে খুশি হয়েছো? হ্যাঁ, তুমি অনেক খুশি হয়েছো। খুশি 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 করতে যাচ্ছ আর বেলু বেলু করতে যাচ্ছ। আমরা এখন ঢেউসাগর। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই ঢেউসাগরে বাচ্চাদের জন্য অনেক অ্যামিউজমেন্ট পার্ক করেছে। ছোট ছোট মূর্তি বানানো আছে যেখানে বাচ্চারা দাঁড়িয়ে বেশ ফটো তুলছে, মানে কার্টুন ক্যারেক্টারগুলো আর কি। বাবু জীবনের ফার্স্ট টাইম বেরিয়েছে ডাক্তারখানা, আর এছাড়া একবার শুধু 4 মাসে ও যে এসছিল, তখন ও মানে ওর তমলুক থেকে ওর মা যেখানে জব করে ওখানে আর কি এসছিল। তারপরে আর কোথাও বাইরে বেরোয়নি। তো এখন চারিদিকে বেরিয়েছে, লাইট টাইট দেখছে, ও খুব খুশি হয়েছে। আর এটা হচ্ছে আমার বাবুর মা, একে আমি ছোটোবেলায় খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আমার বোন, মানে ও যখন হয়েছিল আমার খুশির কোনো সীমানা ছিল না। আমি এত খুশি হয়েছিলাম যে কী বলবো, ওকে দেখার জন্য আমি ছটফট করছিলাম। ঢেউসাগরটা পুরোপুরি ঘুরে দেখার জন্য গাড়ি করেছে। কেউ যদি চলতে না পারে সে হচ্ছে যে ওই ছোটো ছোটো ট্রেনগুলো আছে ওগুলোতে চড়ে যেতে পারে। ছোটো ছোটো অনেক স্টল আছে যেখানে বসে মানুষ খেলতে পারে। ঢেউসাগরটা আর কি নিউ দীঘার আর কি একটা সাইডে আছে। এটা খুব সুন্দর করে বানিয়েছে এরা। দীঘাতে আগে এগুলো ছিল না, অনেক করেছে, যে পর্যটন শিল্পে অনেক খরচা করেছে। এখানে মা টার্কিশ আইসক্রিম নিচ্ছে, তো কেউ তো গেল না, লাস্টে মাকেই যেতে হলো। খাবে সবাই কিন্তু যেতে হলো মাকে। এবার টার্কিশ আইসক্রিম তো সহজে দেয় না, ওরা তো অনেক ফান করে, তাই মানে সবাই হেসে অস্থির, সবাই হাসছে আর মাকে দিচ্ছে না। মায়ের সঙ্গে ওরা ইয়ার্কি করছে। হ্যাঁ, আলটিমেট আর কি, মানে কি বলবো, অনেক ফান করার পর একবার তো রুমাল দিয়ে দিল মুখে, দিল না। তারপর বারবার খালি কোনগুলো দিচ্ছে, আইসক্রিম তো দিচ্ছে না। মা তো হেসে অস্থির, সবাই হাসছে। আর মানে মা লাস্টে বলছে তোরা নে না, খালি আমাকে করছিস। কিন্তু সেই আর কি খাবে সবাই, মাকে দিয়ে এরকম করাচ্ছে। আলটিমেট আর কি মানে সব থেকে করে লাস্টে আর কি মাকে টার্কিশ আইসক্রিমটা দিল। দিতে এবার সবাই খাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো আর কি। দীঘাতে এক একটা আইসক্রিমের দামও অনেক অনেক টাকা দাম, সস্তা নয়। ওই আইসক্রিমটা আই থিঙ্ক 150 টাকা না কত নিল। এই জায়গাটা খুব জমজমাট। এরপরে আর কি পার্ক শুরু, আর একটু হাঁটলেই সমুদ্র, মানে সমুদ্রের বিচ আছে, আর সাইডে পুরো বসার জায়গা করা আছে। এই জায়গাটা খুব জমজমাট। এরপরে আর কি পার্ক শুরু, আর একটু হাঁটলেই সমুদ্র, মানে সমুদ্রের বিচ আছে, আর সাইডে পুরো বসার জায়গা করা আছে। এখান থেকে মানে সমুদ্রটাকে একটু দূরে আছে দেখা যাচ্ছে। তার আগে একটু পার্ক। রেহান ওই টার্কিশ আইসক্রিমটা খেলো, তারপরে আর কি হাতটা নোংরা হয়ে গেছে, ওর নানুমা ওর হাতটা ধুইয়ে দিচ্ছে। এদিকে আমাদের বেবিও বাইরে বেরিয়ে প্রকৃতির নাজারা দেখছে, চুপচাপ আছে। এখানে লেখা আছে ঢেউসাগর। রেহান আবার ছোট মাসি সেতুকে খুব ভালোবাসে, ও যেখানে যাচ্ছে সেতুর হাত ধরেই যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল। আর হচ্ছে যে দূরেই কি সুন্দর করে একটা ময়ূরপঙ্খী জাহাজ করা আছে,
তারপরে হচ্ছে যে মাসি বলল যে এই জায়গায় বসিয়ে বাবুকে একটু খাইয়ে নেবে, তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে এখানে বসা যাক। আর হচ্ছে যে আমি আর মা ওই দূরে গেলাম, ওখানে দূরে ভুট্টা ভাজা হচ্ছিল, তো ভুট্টাটা আমরা করলাম, ওখান থেকে কিনলাম, কিন্তু একদম ভুট্টাটা খেতে ভালো ছিল না, প্রচুর গুঁড়ো ভুট্টা ছিল। বললো নরম দেবো, 30 টাকা করে নিল, 20 টাকায় মানে ভুট্টাটা শক্ত হবে আর 30 টাকায় নরম হবে, কিন্তু আমরা 30 টাকারই নিলাম, কিন্তু আমাদেরকে ঠকিয়ে দিল পুরো। ওই জন্য আপনারা কিছু কিনলে না ওই সব জায়গা থেকে খুব দেখে শুনে কিনবেন। আমি একটু উল্টো দিকে তাকিয়ে ফেলেছি, আর মাও উল্টো দিকে তাকিয়েছিল, কিছু দেখছিল, কারণ সামনে ময়ূরপঙ্খীটা ছিল, তো ওটা দেখতে গিয়ে ও কী করেছে মনে হচ্ছে এইখানে আমরা আমাদের বাবুকে বসিয়ে দুধটা খাইয়ে নিচ্ছি। এখানে আমরাও একটু বসে গেলাম, কারণ অনেকটা হাঁটাহাঁটি করেছি, তাই বাবুও খাচ্ছে, তাই আমরাও একটু বসে গেলাম, এখানে সবাই বসে আছি। বাবুর খাওয়া হয়ে গেলে আমরা সমুদ্রের দিকে যাব। এখানে আমরা একটু ফটো পোজ দিলাম, সবাই মিলে দাঁড়ালাম একের পর এক, কখনো রেহান তুলে দিল, কখনো আমি তুললাম, সব বন্ধুদের সঙ্গে ফটো নিলাম। রেহান এখানে মনের আনন্দে দোলনা চড়ছে, ওর দোলনা চড়তে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, তাই খুব এনজয় করছে দোলনা চড়াটা। আর এখানে আমার বাবু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি করছে। এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি বাকিরা দোলনা ছাড়লে, তাহলে সেই দোলনায় একটু আমাদের ছোট্ট বাবুকেও বসানো যাবে। এই সাইডটায় বেশ অনেক কিছু আছে করার মতো। এই দেখুন আমাদের বাবুকে, এইটা কাল বাবু টুকুস টুকুস করে চায়, টুকুস টুকুস করে চেয়ে চারিদিকে দেখছে। আমার মাও অ্যাকচুয়ালি দোলনা চড়তে খুব ভালোবাসে, তাই দোলনাটা দেখে মারও একটু মনে হলো যে আমি একটু দোলনা চড়ি। আগে আমাদের বাড়িতে দোলনা লাগানো থাকতো, মা তাতে বসতো, এখন আর দোলনা নেই, দোলনা রাখলে অনেকটা জায়গা নিয়ে নেয়, এখন আর দোলনা নেই, আর মায়ের দোলনা চড়ার মানে কি বলবো সময়ও হয় না। এখন প্রায় দোলনাগুলো সব আমাদের দখলে এখন, কিন্তু আমার আবার দোলনা চড়লে মাথা ঘোরায়, তাই আমি আর দোলনায় বসি না। দেখো আমাদের ছোট বাবু দোলনায় বসেছে, খুব এনজয় করছে, হাতও খাচ্ছে সাথে সাথে, এই সুযোগে কেউ দেখতে পাচ্ছে না। ওর মাকে বলা হলো তুই নিয়ে বস, ওর মা বললো না বোন নিয়ে বসুক, আমি দোলা দেবো, তাই ও দোলা দিচ্ছে। এবার আমরা পার্ক থেকে এক্সিট করে আমরা সমুদ্র সৈকতে চলে এলাম। এই যে সমুদ্রের ধারে যে মানে মানে মার্বেলের করে বসার জায়গাগুলো করা আছে না, ওইখানে এসে আমরা বসলাম। প্রচুর হাওয়া দিচ্ছিল, আর এত ভালো লাগছিল যেন হাওয়াতে ঘুম এসে যাচ্ছিল, এরকম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে মনে হচ্ছিল যেন অনেকক্ষণ বসে থাকি, কিন্তু আবার বাড়ি যাওয়ারও তাড়া ছিল। দীঘা থেকে রামনগর 20 মিনিটসের আর কি লাগবে রাস্তা, সেই জন্য বাড়িও আসার ছিল, সাথে কোনো ছেলেও ছিল না, শুধু রেহানই ছিল। ওই জন্য আমরা ভাবলাম যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা মিত্র ক্যাফে, হচ্ছে যে অনেক পুরনো, এটা দীঘার রেস্টুরেন্ট। তো এখানে আর কি সেতু প্রায়ই এখানে আসে, ওরা এখানেই খায়। সেতু এটাকে রেকমেন্ড করলো, সেই জন্য এলাম, দেখি এখানে খাবারের কোয়ালিটিগুলো কেমন।
আর এখন সেতু আর রেহান হচ্ছে যে মেনু কার্ড দেখছে। দেখা যাক কী ধরনের খাবার পাওয়া যায় এখানে। বাকিরা তো খেতেই চাইছে না, বলছে বাড়িতে গিয়ে খাবে। এত দূর নাকি ট্রাভেল করে গিয়ে তারপর বাড়িতে গিয়ে খাবে, খেয়ে দেয়ে কাজ নেই। এখানে অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না ড্রিঙ্কসের মধ্যে, যেমন মোহিতো মানে চেয়েছিলাম, বাট বললো লেমনেড আছে। তারপরে এখানে ফিশ ফ্রাইটা খেলাম, ফিশ ফ্রাইটা ভালো ছিল। আমরা সব চাইনিজ ফুডই অর্ডার করলাম, কারণ বাড়িতে তো প্রায় আমাদের ধরুন মোগলাই খাবার, ধরুন বিরিয়ানি, এগুলো তো মানে রান্না হতেই থাকে। সেই জন্য এখানে এসে আমরা চাইনিজই অর্ডার দিলাম, সবাই চাইনিজটাই খেলো। অনেক রাত্রি হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম, বাড়ি ফিরতে হবে সবাইকে। আমরা এখন দীঘার গেটটা পেরোচ্ছি। এই গেটে ব্লু পিঙ্ক মানে লাইট চেঞ্জ হচ্ছে, বেশ সুন্দর লাগছে দূর থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।